কিন্তু আমাদের বিভক্ত হওয়া যাবে না, কিন্তু তারা বাধ্য করেছে আমাদের বিভক্ত করতে। আমরা সেই প্রশ্নগুলো নিব এবং শিক্ষার্থীদের প্রশ্ন আমরা নিচ্ছি না আপাতত, কারণ আমাদের পরিস্থিতির মধ্যে আমাদের যে বয়ানটা থাকবে ওটাই ইনাফ আমার মনে করি আর কি। সাংবাদিকদের প্রশ্ন নিব। ঠিক আছে, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এই সফলতার পরবর্তীতে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতার দৃশ্যমান হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যেগুলো অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি আমরা, সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। ভিসি, প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল। আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু সেটা ধাপে ধাপে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুর ভিত্তিক ও দখলদারি দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের ব্যবস্থা করেই যেন ভিসি পদত্যাগ করে। কিন্তু কোনো মতামতকে যাচাই বাছাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয় কমিটিতে। আন্দোলন চলাকালীন সময়ে 24 সমন্বয়ক সংখ্যা ছিল 22 জন। আমাদের যে লিস্ট ছিল ওখানে 22 জন ছিল, কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের 5 তারিখ 24 সমন্বয়ক সদস্য সংখ্যা হয় 30 জন। 5 তারিখে নতুন যেই কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। মূল সমন্বয়ক বলতে রাফি এবং রাসেল, তারা যে মূল সমন্বয়ক। এমন সব ঘটনা, জবাবদিহিহীনতা ও ট্যাগাটিগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন। প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন। এমন সব ঘটনা, জবাবদিহিহীনতা আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই। তাই আমরা সকলে মিলে এই 5 জন নিজ নিজ সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকব। ধন্যবাদ। এবার ভাইদের যত প্রশ্ন আছে এক এক করে করেন। আচ্ছা, আপনাদের যে বিতর্কিত একজন সমন্বয়ক ছিল, ঠিক আছে, রনি নাম তার হয়, সেই বিষয়ে আপনাদের বক্তব্য। আচ্ছা, এই বিষয়টা আমরা ক্লিয়ার করি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 জন হচ্ছে মূল সমন্বয়ক কেন্দ্রীয়, একজন হচ্ছে রাফি ভাই এবং রনি, 2 জন। রাফি এবং রাসেল। তাদের সাথে আমরা সমন্বয় করার চেষ্টা করেছি যে যাকে নিয়ে বিতর্ক হচ্ছে সে সমন্বয়ক হতে পারে, না হতে পারে, কিন্তু তারা যেহেতু মূল সমন্বয়ক তারা সিদ্ধান্ত দিক, তারা বলুক তারা সমন্বয়ক কি সমন্বয়ক না। তাদের থেকে আমরা পারফেক্ট কোনো আলাপ পাচ্ছি না, তারা আমাদের সাথে বসতেছে না। বিগত কিছুদিন ধরে সুমাইয়া শিকদার, সে হচ্ছে এখানকার সমন্বয়ক ছিল, আপনারা জানেন, সেই চট্টগ্রামে ফুল টাইম ছিল। তার দায়িত্ব ছিল ক্যাম্পাসে গেট লাগবে কি লাগবে না, বাইক ঢুকবে কি ঢুকবে না, এছাড়া যত ধরনের বিষয় তার দায়িত্ব ছিল, তাকে জানানো হয়েছে। কিন্তু যখন যেসব ঝামেলা হয়েছে, বিভিন্ন আপনি যার নাম বললেন তাকে নিয়ে যেসব ঝামেলা হয়েছে, আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। সমন্বয়কের কাজ হচ্ছে সমন্বয়কের সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিবে, সাধারণ শিক্ষার্থীর সাথে বসবে, এরপর সমন্বয় করে তাদের বক্তব্য মতামত দিবে। কিন্তু তারা আমাদের সাথে বসতেছে না, তারা তাদের শহরের যে কর্মসূচি তাদের পালন করতেছে। ওকে আমরা মানি যে তাদের কাজ আছে, তাদের সমন্বয়, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে মূল কমিটি তারা তাদের যেই কাজ দিচ্ছে, যে কর্মসূচি দিচ্ছে, ওটা পালন করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ক্যাম্পাস আমাদের মেইন। আমাদের চট্টগ্রাম যদি অঞ্চলটাকে আমাদের ওন করতে হয়, আমাদের ওটার কর্মসূচি পালন করতে হবে, পাশাপাশি আমাদের ক্যাম্পাসটাকে ওন করতে হবে। আর যদি ওন করার দায়িত্ব ক্যাম্পাসে যারা আছে, রেদওয়ান, ধ্রুবদা, সুমাইয়া শিকদার, ঈশাদের যদি থাকে, তাহলে তাদের সাথে সমন্বয় করতে হবে। কিন্তু যেই সকল কর্মসূচি, যেসব অপ্রাসঙ্গিক এবং অঘটন ঘটেছে ক্যাম্পাসে বা বিভিন্ন সময় বিভিন্ন যে ঝামেলা হচ্ছে, এগুলো আমাদেরকে জানানো হয়নি এবং আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, আমরা একসাথে বসার চেষ্টা করেছি, আমার সাথে বসা হয়নি। এবং আজকে সার্কিট হাউসে আজকে মিটিং আছে, আমরা এই মিটিংটাকে বয়কট করেছি। কারণ আমাদের সাথে এতদিন ধরে আমরা চেষ্টা করছি বক্তব্য দেওয়ার এবং
আমরা যেই ধরনের অকারেন্সগুলো ঘটেছে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা জানি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানো হচ্ছে। তাই আমরা এই জায়গা থেকে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে আগে থেকে এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বিভিন্ন কার্যক্রম করেছি। আপনারা জানেন আমার নাম আল মাসনুন, আমি ডিবি কার্যালয়ে ছিলাম 5 দিন কাউন্টার টেররিজম ইউনিটে। সুমাইয়া শিকদার, আমরা বহু আগে থেকে এখানে কাজ করছি ক্যাম্পাসে। এখন এই যে কার্যক্রমগুলো হচ্ছে সমন্বয়কের নাম ধরে, এর দায়ভার আমরা নিতে আগ্রহী না। আমাদের কাজ ছিল দেশটাকে স্বাধীন করা, দেশটাকে সন্ত্রাস মুক্ত করা, স্বৈরাচার মুক্ত করা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু এরপর যা যা ঘটনা ঘটছে সমন্বয়ক নাম ধরে এই নামের সাথে থাকা আমাদের জন্য লজ্জাজনক এবং তাই আমরা এখান থেকে সরে আসছি। মোকাবেলার জন্য আমরা কি আপনাদের মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করছেন কিনা বা তাদেরকে অভিযুক্ত জানাচ্ছেন? কোন সম্পর্কে কথা বলছেন? এই যে আপনাদের মধ্যে এখন আমরা পদত্যাগ করতেছেন এবং এই যে কারণগুলো জানাচ্ছেন। আচ্ছা, আমরা বিগত আমি আনঅফিশিয়ালি অনেক আগে পদত্যাগ করছি, এটা হচ্ছে আমাদের আজকে প্রত্যেকের অফিশিয়ালি বক্তব্য। তো হচ্ছে আমরা অফিসিয়ালি আজকে আসার আগে, পদত্যাগ করার আগে আমরা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনারা বক্তব্য ক্লিয়ার করেন, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। তো ওই বক্তব্যগুলো ক্লিয়ার ছিল না এবং আমাদের সমন্বয় করে ছিল না। তারা আমরা যেই কথাগুলো বলেছি, আমরা ক্যাম্পাসে ছিলাম, গেটে যে ঘটনা ঘটেছে, হলে যে ঘটনা ঘটেছে, আমরা এগুলো দেখেছি, প্রত্যক্ষদর্শী ছিলাম, সুমাইয়া ছিল, তারা ছিল, এবং গেটের কাহিনীর দিন আমি ছিলাম অন দ্য স্পট। আমরা দেখেছি এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি কি ঘটছে, এবং তাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। তাদেরকে বলেছি যে আপনারা আসেন, আমরা সমন্বয়কারীরা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিই, এটা পক্ষে যাক বিপক্ষে যাক এটা পরের বিষয়, কিন্তু আমাদের বিভক্ত হওয়া যাবে না। কিন্তু তারা বাধ্য করেছে আমাদের বিভক্ত করতে। আমরা তাদেরকে চেষ্টা করেছি বক্তব্য একসাথে করা। তারা বলতে রাফি রাসেল সহ সমন্বয়ক যারা শহরে। আচ্ছা, বাকি সমন্বয়কদের সাথে আপনাদের একটা যে সমন্বয়হীনতার কথা বলছেন, এটা আপনারা কবে থেকে উপলব্ধি করলেন বা এটার কোনো স্পেসিফিক ঘটনা আছে কিনা, এক? আর 2 নম্বর হচ্ছে আপনারা 5 জন কিভাবে ঐক্যমতে পৌঁছালেন যে আপনারাই সব পদত্যাগ করবেন, বাকিদের সাথে আলাপ করছেন কিনা, আর আপনারা পদত্যাগের সিদ্ধান্তটা কখন নিয়েছেন? আচ্ছা, পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে কথা বলছি, তাদের সাথে যোগাযোগ করছি। আমাদের 5 জন একমত হয়েছে কিছু, এটার অ্যান্সারটা দিই। আমাদের 5 জনের মধ্যে সবাই ক্যাম্পাসে ছিল। এই বিগত 5 তারিখের যে বিজয়ের পর থেকে তারা ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাসে যত ধরনের অকারেন্স তারা এটার প্রত্যক্ষদর্শী, এবং আমি ক্যাম্পাসে এসেছি 2 দিন আগে, আজকে কত তারিখ, 14 তারিখ আমি ক্যাম্পাসে এসেছি। এবং আমরা এই বিষয়ে একমত হয়েছি যে মূল পয়েন্ট, আমাদের পদত্যাগ করার মূল পয়েন্ট হচ্ছে সমন্বয়ক হিসাবে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের কর্মসূচি শেষ, আমাদের বিজয় এসে গিয়েছে, এখন প্রশাসন এসেছে, একটা তত্ত্বাবধায়ক সরকার এসে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমাদের এখন কোনো দায়িত্ব নেওয়ার দরকার নাই। বিতর্কিত যে আপনাদের সমন্বয়ের কথা বললেন, ওনার বিতর্কের বিষয়টা কি আপনাদের সাথে সমন্বয় না করার কারণে বলছেন, নাকি অন্য কোনো অ্যালিগেশন? স্পেসিফিক্যালি অ্যালিগেশন তো সাধারণ শিক্ষার্থীরা অনেক দিয়েছে, আপনারা কোনটা অ্যাড্রেস করছেন? আমরা কোন পক্ষে যেতে যাচ্ছি না, আমরা ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, আমরা দেখেছি কি হয়েছে, আমরা সমন্বয়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে আমরা যোগাযোগ ওভাবে সমন্বয় করতে পারিনি। এবং রাফি ভাই, রাসেল ভাই, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, এবং রনি ভাই যাকে বিতর্ক, সেও বক্তব্য দিয়েছে। তো এই বক্তব্যগুলো আমাদের পয়েন্ট ছিল আপনারা বক্তব্য দেন, আমরা একসাথে মিলে বক্তব্য দিই। আমরা এখানে স্পটে ছিলাম, আর রনি ভাই, রাসেল ভাই, রাফি ভাই কেউ ছিল না ক্যাম্পাসে, আমরা ছিলাম, দায়িত্ব ছিল সুমাইয়ার গেটের, বিভিন্ন বিষয় আমরা এখানে ছিলাম, সবাই ক্যাম্পাস ছিল, আমাদের সাথে সমন্বয় করা দরকার ছিল, একত্রিত হয়ে একটা বক্তৃতা দেওয়া দরকার ছিল। তারা রাফি করেনি নাকি রনি উনি করেনি? রাফি ভাইও নিজে একটা বক্তব্য দিয়েছে তার ফেসবুক থেকে। হ্যাঁ, তাদের এই বক্তব্যগুলো সেটা যেই দিক, সেটা যদি সঠিক হয়, ভুল হয়, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সমন্বয় করে। আর একটু ক্লিয়ার হতে চাই যে আপনাদের সাথে সমন্বয় না করার কারণে বিতর্কিত করতেছেন। আমরা বিতর্কিত বলছি না, এমন হতে পারে জাতি নিয়ে বিতর্ক, সাধারণ শিক্ষার্থী যাদেরকে বলতেছে বিতর্কিত, আমরা তাদেরকে বিতর্কিত বলতেছি না, হতে পারে বিতর্কিত না, কিন্তু সমন্বয়কারীরা মিলে যে বক্তব্য দিব। বিতর্কিত একজন সমন্বয়কের গুণ করে বলেছেন, ততটুকু আমি শুনেছি। আমাদের প্রেসিডেন্ট এরকম কোনো বিতর্কিত বলেছেন আর কি কথা। আমি বলছি সাধারণ শিক্ষার্থী যাদেরকে বিতর্কিত বলছে তার কোশ্চেনের অ্যানসারে বলছি আমি কাউকে বিতর্কিত বলছি না, আমার ওই রাইট নাই। একটা বিষয় যে এখানে সমন্বয়ক যেমন হচ্ছে 5 জন ছিল আন্দোলন চলাকালীন সময়, তার মধ্যে থেকে আপনারা 5 জন পদত্যাগ করলেন, এরকম ঘোষণা দিলেন। পরবর্তীতে যদি ক্যাম্পাসে কোনো যৌক্তিক আন্দোলন, যেমন লেজার ভিত্তিক ছাত্র আন্দোলন বন্ধ হয়, বন্ধ করে বা চাকসু চালুর বিষয়ে কোনো আন্দোলন হয় বা যৌক্তিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা,
আপনারা যেমন বলতেছেন আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থী আছে, আপনারা 5 জন বাদ দিয়ে এখনো কিন্তু যারা সমন্বয় গেছে ওনাদের সাথে সাধারণ শিক্ষার্থী আছে। মূলত যুক্তিক আন্দোলনে আপনারা এখানে থাকবেন কিনা? যৌক্তিক আন্দোলনে আমরা সব সময় আচ্ছা এইটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ আমি নিজেও একজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী হয়ে এখন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী আপনারাও বলতেছেন সাধারণ শিক্ষার্থী আপনাদের সঙ্গে আছে, ওদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আমাদের পদত্যাগ করার ইচ্ছা ছিল, 15 তারিখের আগে, যেহেতু কেন্দ্রীয় কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের থেকে বলা হয়েছে প্রতি বিপ্লবের একটা আশঙ্কা আছে, তাই আমরা পদত্যাগ করিনি। আমরা চেষ্টা করছি যে এখন আমরা বিভাজন নাই, কিন্তু এখন বিভাজনের কোনো চান্স আর নাই। কিন্তু আপনার কোশ্চেন অ্যান্সারে বলছি, যদি আবার কোনো ধরনের আশঙ্কা হয় প্রতি বিপ্লবে বা দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে, আমরা প্রত্যেকে এখানে আমাদের সবাই চিনি, আমরা আন্দোলনে ছিলাম বিভিন্ন সময়, আমরা বিগত বছর ধরে ক্যাম্পাসে আছি। ক্যাম্পাসে স্বৈরাচারী সরকার এবং তাদের লেজুরভিত্তিক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি বিভিন্ন সময়, আমরা মৃত্যু হুমকি পেয়েছি যাদের থেকে, এবং আগামীতেও তাদের থেকে আমাদের ক্যাম্পাসকে রক্ষা করার জন্য আমাদের যদি এক হওয়া লাগে আমরা আবার এক হবো। কিন্তু আপাতত এই সমন্বয়ক হিসেবে আমাদের থাকার কোনো আগ্রহ নেই। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা বলছেন যে পদত্যাগ না করে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরো ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন, এই বিষয়ে আপনারা কোনো পরামর্শ দিচ্ছেন? এই বিষয়ে আমি এটা বললাম, তারা বললেন 5 জন কিভাবে এক হলেন। 5 জনের এক হওয়ার বিষয়ে একটা রিজন আছে, যে আমরা এই বিষয়ে এক ছিলাম যে আমরা স্বৈরাচারী সরকারের কোনো দালালকে আমরা ক্যাম্পাসে থাকতে দিব না, সেটা যদি প্রভোস্ট হয়, সেটা যদি প্রক্টর হয়, সেটা যদি ভিসি হয়, সবাই। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা 5 জন এই বিষয়ে একমত ছিলাম, আরো অনেকেই ছিল, আমরা এই বিষয়ে একমত ছিলাম যে তাদেরকে দিয়ে আমাদের ক্যাম্পাসের যতগুলো কাজ সেগুলো আমরা করিয়ে নিব। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো আমাদের প্রেসিডেন্ট আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। কোন জায়গায় জানি? আচ্ছা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন অর্থাৎ হলের মেধাভিত্তিক যেই অ্যালটমেন্ট এটা দিতে হবে, এটা তাদেরকে দিয়ে আমরা দেওয়াই নিতাম। তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুর ভিত্তিক ও দখলদারি দলীয় রাজনীতি নিষিদ্ধকরণ অর্থাৎ ছাত্র রাজনীতি মুক্ত আমরা তাদেরকে দিয়ে করাইতাম। রাজনীতি করে ভিসি পদত্যাগ করে, এটা আমাদের প্ল্যান ছিল। এই বিষয়ে তারা আমাদের সাথে সমন্বয় করে। আচ্ছা ভাই, আমরা মিটিং করতেই পারিনি। মাসুম ভাই, রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, উক্ত ঘটনার জন্য আমাদের একটা সমন্বয়ক যখন যোগাযোগ করেন ননি ভাইয়ের সাথে, তখন তিনি বলেন কি আমারও সংগঠন আছে, যখন ক্ষমা চাইতে বলা হয় তখন ওনার সংগঠন বলতে উনি অবশ্যই ছাত্র শিবিরের কথা উল্লেখ করেছেন, তার মানে সেটা নয়। আপনি একটু আগে বলছেন যে আমরা যেহেতু পদত্যাগ করছি এর দায়ভার সমন্বয়কদের নিতে হবে আমাদের সাথে। আমরা আপনার বিষয়ে এবং ক্যাম্পাসের সকল বিষয়ে আমরা ক্যাম্পাসে ছিলাম, কিন্তু আমরা যে সমন্বয় তাদের সাথে করতে পারিনি, এই লজ্জা আমরা রাখতে চাচ্ছি না। তাই এই লজ্জা আমরা নিতে চাচ্ছি না বলে আমরা সরে যাচ্ছি। এখন আপনার সমন্বয়কদেরকে ধরবে, প্রত্যেকটা বিষয় ধরে সাধারণ শিক্ষার্থীদের, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে রিপিট করি। আপনাদের আন্দোলন চলাকালীন সময় 24 সমন্বয়ক সংখ্যা ছিল 22 জন, কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের 5 তারিখ 24 সমন্বয়ক সদস্য হয় 30 জন। 5 তারিখে নতুন যে কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়ে মূল সমন্বয়কেরা কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। যে 8 জন নতুন সদস্য যুক্ত হয়েছে সেই 8 জনের মধ্যে কি ইব্রাহিম রনি আছে কিনা? তাহলে আপনাদের মূল সমন্বয়ক যিনি রাফি রাসেল, যারা আপনারা লিখছেন যে সিদ্ধান্তে আসতে পারেননি, কিন্তু তারা একাধিকবার তাদেরকে সমন্বয় হিসেবে পরিচয় দিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়াতে এবং তাদের পোস্টের মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে ক্লিয়ারেন্সটা মানে 5 তারিখের আগে প্রায় প্রত্যেকটা আন্দোলনে ওদেরকে নেতৃত্ব দিতে এটা ক্লিয়ার করি। যারা এখানে সমন্বয়ক আমরা ছিলাম চট্টগ্রামের আন্দোলনে, ইব্রাহিম রনি ভাই, আচ্ছা হ্যাঁ ইব্রাহিম, মানে বাকিরা সমন্বয় করে উত্তর দিতে পারে। হ্যাঁ, আমরা 5 জন যারা ছিলাম, আমি আর কি কথা বলছি আমার পক্ষ থেকে, ইব্রাহিম রনি ভাই এবং যে আলী ভাই বা বাকি যারা, সোজা কথা 8 জন, যে 30 থেকে 22 8 জন থাকে, এই 8 জনের বিষয়ে আমরা সমন্বয় করতে চেয়েছি। আমরা ইব্রাহিম রনি ভাই আর বাকি 8 জন আমরা তাদেরকে তিরস্কার করতে চাচ্ছি না। 30 তারিখে একটা কমিটি দেওয়া হয়েছে, যে কমিটিতে আমরা ছিলাম। 5 তারিখে একটা কমিটি দেওয়া আছে, এই 5 তারিখে কমিটিতে যে 8 জন ঢুকলো তাদেরকে নিয়ে আমরা সমন্বয় করতে চেয়েছি। তাদেরকে আমরা আন্দোলন দেখেছি, কমিটিতে কিভাবে ঢুকলো, কেন ঢুকলো, এই বিষয়ে আমরা একটা আলাপ করতে চেয়েছি। আমরা সবাই মিলে একটা বক্তৃতা দিতে পারতাম যে তারা 8 জন আমরা দেখেছি, আসলে আমরা দেখি তাদেরকে আন্দোলন, তারা আন্দোলনে আসলে ফেস ছিল, আন্দোলন করেছে। যে রাফি রাসেল একজন আন্দোলন করেনি, প্রত্যেকে আন্দোলন করেছে, এবং এই ইব্রাহিম রনি ভাইরা আন্দোলন করেছে। আমরা তাদের বিপক্ষে যেতে চাচ্ছি না, তার সংগঠন থাকতে পারে, তার যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু সে একজন আন্দোলনকারী ছিল। আমরা আন্দোলনকারীর ক্ষেত্রে কে ছাত্র শিবির করে, কে ছাত্র দল করে, কে বাম সংগঠন করে, কি ইসলামী শাসনতন্ত্র করে, এই বিষয়ে আমরা কোনো মতভেদ করতে চাই না। আমাদের এই আন্দোলনে ছাত্রলীগের বিরুদ্ধে ছিল, আমরা সবাই এক ছিলাম।
এই ভিতরে এই ব্যাপারে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের শুধু সমন্বয় করার ইচ্ছা ছিল যে 5 তারিখে যে 8 জন ঢুকলো, আমরা একটু সমন্বয় করতে চেয়েছিলাম যে আমরা কি এই বিষয়ে একমত কিনা, তারা এই কমিটিতে এসেছে এই কমিটিটা কি লেজিট কিনা। কিন্তু আপনারা কি লিখেছেন তাদের বিষয়ে মূল সমন্বয়কের কোনো সিদ্ধান্তে আসতে পারেনি? আমাদের সাথে সিদ্ধান্তে আসতে পারেনি। সিদ্ধান্ত বলতে আমাদের সাথে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আমরা তাদেরকে বারবার প্রশ্ন করেছি তারা কি আসলে সমন্বয় কিনা, তারা বিষয়টা নিয়ে আমাদের সাথে পারফেক্টলি কোনো অ্যান্সারে আসতে পারেনি, কারণ ওই 5 তারিখের যে সমন্বয় লিস্টটা ওটাকে আমরা লেজিট মনে করতেছি না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো ধরনের লিস্টই গ্রহণযোগ্য না, কিন্তু তারা আমরা আন্দোলনকারী হিসেবে চিনি, তারা আন্দোলনে ছিল, তারা মানে ফ্রন্টে এসে ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমরা দেখেছি, কিন্তু তারাও যে বিতর্কের মধ্যে পড়ছে এটা তো তাদের দায় না, তাদেরকে আমরা সমন্বয় করতে পারতাম, তারাও এখানে কিছু করার মানে সাহায্য করছে না, মূল সমন্বয়কে সাহায্য করছে না, আমরাও এখানে তাদের সাথে এক হতে পারছি না। এই কারণে আমরা এই ধরনের কোনো ভেজাল দিতে যাচ্ছি না। সমন্বয়ক যারা এখন আছে তারা সিদ্ধান্ত নিবে তারা সমন্বয়ক কিনা, তারা সমাধান করবে, তাদের যতগুলো সমস্যা তারা সমাধান করবে। আমরা সমন্বয়ক নাম ধরে যে ধরনের লজ্জার শিকার হয়েছি, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় ছিলাম, এইটা থেকে আমাদের উপর থেকে যে শিক্ষার্থীদের মনটা উঠে যাচ্ছে, বিশ্বাস উঠে যাচ্ছে, এইটা থেকে আমরা রক্ষা পেতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, তাই আমরা এখান থেকে সেটা। একটা প্রশ্ন, আপনি কি মনে করেন বাকি সমন্বয়কদেরও এখন আসলে গণঅভ্যুত্থানের পরে সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করা উচিত? আমি এই বিষয়ে একটু কোট করবে না বিষয়টা, আমি যতটুকু শুনেছি যে সরি মানে ছাত্র আন্দোলন যে মূল মানে যারা আছে ঢাবি, তাদের থেকে এই ধরনের বক্তব্য এসেছে যে আরো মানে কর্মসূচি চলতেছে, যেহেতু কর্মসূচি চলছে, যাদের কাছে মনে হচ্ছে কর্মসূচি চালানোর জন্য এটা দরকার তারা করবে, কিন্তু আমরা এই দায় নিতে আগ্রহী না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদেরকে মানে এই যে ক্যাম্পাস থেকে বিতরিত করা হয়েছে বা ক্যাম্পাসের সমন্বয়কদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এই লজ্জাটা আমরা নিতে চাই না। দ্যাট ডাজন্ট মিন এটা দরকার নাই, আমরা বলছি দরকার হলে দরকার হবে। তাদের যদি মনে হয় মূল সমন্বয়কটা বলছে যে কার্যক্রম চালিয়ে যেতে, সমন্বয়ক ট্যাগটা ধরে রেখে আন্দোলন কর্মসূচি চালাবে, আমরা এটা দায়ভার নিতে আগ্রহী না। আচ্ছা, আন্দোলনের সময় যারা সমন্বয় করেছে, আপনারাও করেছেন, রাফি ডাক্তার বিশেষ করে, ওনাদের ডাকি বা ওনারা যে আহ্বানটা করেছেন ওটাতে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে, আন্দোলন করেছে, এটা আমরা দেখেছি। তো এখনও যদি ওনারা কোনো ভ্যালিড আহ্বান দেন বা ক্যাম্পাস কেন্দ্রিক কোনো সমাবেশ বা এই ধরনের কিছু করেন, আপনারা ওনাদের সাথে আছেন? সাথে আছে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা সমন্বয়ক হবেন না, বাট স্টুডেন্ট হিসেবে যুক্ত আমরা স্টুডেন্ট হিসেবে এবং যে কোনো ধরনের দেশকে রক্ষার জন্য, ক্যাম্পাসকে রক্ষার জন্য, ক্যাম্পাসের যৌক্তিক দাবির জন্য, সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক দাবির জন্য আমরা আছি, কিন্তু সমন্বয়ের ট্যাগটা আমরা রাখতে আগ্রহী না। আচ্ছা, আপনারা এই 5 তারিখের আগে 22 জন সমন্বয়ক ছিলেন, তাই তো? এই 22 জনকে কিভাবে সমন্বয় কমিটিতে অ্যাড করা হলো, আর 5 তারিখের পরে যে 8 জন বললেন সেই 8 জনকে কিভাবে এটা নিয়ে আমরা আনশিওর। 30 তারিখ আচ্ছা এটা সময় আছে, 30 তারিখের হচ্ছে যে সমন্বয় লিস্টটা করা হয়েছে, এটা হচ্ছে তখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা খুব দুর্বল ছিল, কারফিউ চলাকালীন সময় হচ্ছে ওদের সাথে যোগাযোগ ছিল যে আমরা কিভাবে আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কিন্তু আমরা ঘরে বসেছিলাম, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বন্ধ থাকেনি। ফোনে কলে হচ্ছে আমি নিজে কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করেছি, এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমাদের যে প্রথম 9 দফা বিবৃতিটা দেওয়া হয় জাতীয়ভাবে চট্টগ্রামের, এটা হচ্ছে আমি নিজে প্রকাশ করি, এবং এই বিবৃতিগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে এই কমিটিটা, আমাদের আগে কিন্তু কোনো কমিটি ছিল না, আমরা হচ্ছে টিম করে গ্রুপ করে আলোচনা করে হচ্ছে সিদ্ধান্তগুলো নিতাম। তখন হচ্ছে এই বিবৃতি দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের কাজ আরও দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে, আমাদের এখন কমিটি করতে হবে। তখন আমরা যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, যারা আন্দোলনে সক্রিয় ছিল, আমরা এটা বলছি না যে বাকিরা সক্রিয় ছিল না, কিন্তু যোগাযোগ রক্ষা করতে পেরেছি, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা কমিটিটা করেছিলাম তখন। আর পরবর্তীতে যারা অ্যাড হয়েছে তারা কিভাবে কমিটিতে যুক্ত? পরবর্তীতে যারা যুক্ত হয়েছে ওদের সাথে মানে পরবর্তী যুক্ত হওয়ার বিষয়টা আমি জানি না, আমরা এই বিষয় নিয়ে সমন্বয় করতে পারছি না, এটাই হলো মূল কথা। আমরা চেষ্টা করব যোগাযোগ করার, তাদেরকে আমরা আন্দোলন দেখেছি, আন্দোলন করেছে, তো কমিটিটা কিভাবে হলো, কি কারণে হলো, আসলে কেন থেকে আসলে কিনা আপনারা জানেন। 30 তারিখের কমিটি সে দিয়েছে, তার মানে 5 তারিখটা তার জানার কথা, আপনি কি এই বিষয়ে ক্লিয়ার? আমি 5 তারিখে কমিটি যেটা দিছে এই বিষয়ে আমি ক্লিয়ার না, এবং আমি নিজেও জানি না। যখন হচ্ছে রাফি এবং রাসেল ভাইকে জিজ্ঞেস করা হয়, তারা আমাকে ক্লিয়ার করছে যে না, এই কমিটি আমরাও প্রকাশ করি না। তাহলে আমার প্রশ্ন ছিল যে এই কমিটি তাহলে আসছে কোথা থেকে?
এটারও তারা কোনো উত্তর দিতে পারে না। আমরা এই সমন্বয়হীনতাটা চাচ্ছি না বলেই পদত্যাগ করছি। বাকি উত্তর আমরা আশা করি আপনার সমন্বয়কের থেকে নেব। ধন্যবাদ। সবগুলো কথা বলে ফিরে আসছে, কিন্তু একটু বিষয় নিয়ে আরেকজন যখন সবকিছু বন্ধ ছিল, কানেক্টিভিটি বন্ধ ছিল, ওই সময়টাতে 22 জন সমন্বয়কের লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই 22 জনের সমন্বয়কে তারা নিজের থেকে আপনাদের যোগাযোগ করেছে নাকি কোনো কারণে আন্দোলনে ছিল বা আপনারা ফেস দেখে দেখে দিয়ে দিয়েছেন? আচ্ছা, ওই 8 জনের নাম কি আমরা জানতে পারি? ওই যে 8 জনের নাম হচ্ছে লিস্টে পেয়ে যাবেন। আর আপনি কি প্রশ্ন করেছেন? মানে যে 22 জন যুক্ত হয়েছে, মানে প্রথমত আমরা সমন্বয় বলতে রাফি রাসেল এদেরকে মেনলি বুঝতে পারছিলাম, কিন্তু পরবর্তীতে যে লিস্টে প্রকাশ করা হচ্ছে মানে এই নামগুলো আসলে কিভাবে আসলো অথবা এই 22 জনে কিভাবে আসলো, এই প্রসেসটা যদি একটু ক্লিয়ার করেন। ক্যাম্পাস থেকে যখন আন্দোলনটা শুরু করা হয়, রাফি রাসেল ভাই হচ্ছে ওরা প্রথম ছিল। আমি হচ্ছে শুরু থেকেই যুক্ত হয়েছি, ওরা দুজন হচ্ছে প্রথম ছিল। আমি যুক্ত হওয়ার পরে ক্যাম্পাসে যারা ছিল যে আমরা শহরে যে আমাদের আন্দোলনটা মুভ করাচ্ছি, কোথায় কিভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করবো, তখন থেকেই কিন্তু আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করে হচ্ছে সিদ্ধান্তগুলো নিতাম। আমাদের ফোন নাম্বার ছিল, যারা হচ্ছে আমরা আগে কারফিউর আগে আমরা যারা সিদ্ধান্ত করে কাজ করতাম, আমাদের ফোন নাম্বার ছিল, যাদের ফোন নাম্বারগুলো হচ্ছে খোলা ছিল, আমরা ওদের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করে এবং তারা সবাই হচ্ছে সক্রিয় ছিল। যোগাযোগ করে হচ্ছে আমরা তাদেরকে নিয়ে হচ্ছে এই লিস্টে করেছি। এবং কারফিউ চলাকালীন সময় রাফি এবং রাসেল ভাইয়ের ফোন পুরোপুরি বন্ধ ছিল। তারা হচ্ছে মানে নিরাপত্তার স্বার্থে হচ্ছে তাদেরকে এটা করতে হয়েছে। মানে 22 জনের বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে, এটা ক্লিয়ার হচ্ছে না আর কি। আচ্ছা, একটা বিষয় মনে হয় একটা কনফিউশন আছে। এটা শেষ করুক না। আচ্ছা, মানে যেহেতু 22 জনের মধ্যে আমিও ছিলাম, সেহেতু যখন আন্দোলন চলাকালীন মানে কারফিউ চলাকালীন সময় ছিল, তখন আমরা সাধারণত কি করি, আমরা যারা ক্লোজ পার্সনগুলো থাকি তারাই হচ্ছে আমরা একে অপরের সাথে যোগাযোগ করে আমরা আন্দোলনের বিভিন্ন জায়গায় অবস্থান করি। এটা আন্দোলন চলাকালীন সময়েও কিন্তু আমরা যখন সবাই আসে, সবাই কিন্তু এক একজনের যারা বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই আছে, তারা কিন্তু